বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এঙ্গেজমেন্ট ফাঁদ একটি বড় ফাঁদ। আপনি কি জানেন এই এঙ্গেজমেন্ট ফাঁদটা কি? এই ফাঁদে কারা পড়ে, আর পড়ে যাওয়ার কারণে কত মারাত্মক লেভেলের একটা ক্ষতি আপনার হয়ে যায়? আমি এই তথ্যগুলো অনেক কষ্ট করে রিসার্চ করে অনেক জায়গায় ঘাটাঘাটি করে আপনাদের জন্য তুলে নিয়ে আসছি। আজকের এই ভিডিওটা পরিপূর্ণ দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি নিজেই এঙ্গেজমেন্ট ফাঁদে পড়ে গেছেন কিনা। এই এঙ্গেজমেন্ট ফাঁদে পড়ে গেলে আপনি কী ধরনের ক্ষতির সম্মুখীন অলরেডি হয়ে গেছেন, সেখান থেকে বের হওয়ার উপায় কী, তাই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। শেয়ার করে অন্যদের দেখার জন্য সুযোগ করে দিবেন। আগে আপনাকে জানতে হবে এঙ্গেজমেন্ট কী, কীভাবে কাজ করে। এঙ্গেজমেন্ট হলো একটা আইডির সাথে অন্য কোনো পেজ বা আইডির সাথে সম্পর্ক তৈরি করা। এখন প্রশ্ন করতে পারেন, আইডির সাথে আইডির সম্পর্ক তৈরি হয় কিভাবে? আপনি যখন কোনো আইডির পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করা শুরু করবেন, তখন থেকে আপনার পোস্ট ওনার টাইম লাইনে দেখাবে। এভাবেই এঙ্গেজমেন্ট বাড়তে থাকে। যত নতুন নতুন আইডির সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন, তত পরিচয় বাড়বে আপনার। এখন জানা যাক কারা এই ফাঁদে পা বাড়ায়। সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে যে সমস্ত নতুন নতুন ক্রিয়েটর কাজ করতে আসে, তারাই মূলত এই এঙ্গেজমেন্ট ফাঁদে পড়ে যায়, যার ফলে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করেও কখনো সফলতা পাওয়া যায় না। এখন প্রশ্ন করতে পারেন, এঙ্গেজমেন্ট ফাঁদে কীভাবে পড়ে? আপনি সোশ্যাল মিডিয়াতে এসে দেখবেন ভিডিওতে বলা হচ্ছে ফলোয়ার বা এঙ্গেজমেন্ট বাড়াতে চাইলে আমার পোস্টে লাইক, কমেন্টস করে যান। আপনি তখন ফলোয়ার বাড়ানোর জন্য আপনার অজান্তেই ফাঁদে পা দিচ্ছেন। আপনি কিন্তু ভুলেই গেছেন আপনার ক্যাটাগরি কী, কোন টপিকস নিয়ে কাজ করছেন, কী ক্ষতি আপনার হতে পারে। নর্মালি আপনি পোস্ট করে দেখবেন 200-300 ভিউ হচ্ছে। এই এঙ্গেজমেন্টের ফাঁদে পা দিয়ে আপনি এক মাসে 10 থেকে 15,000 ফলোয়ার বাড়িয়ে নিলেন, কিন্তু আপনার ভিউ বেড়ে 5 থেকে 700 বা 1000-1200 হচ্ছে। এতে তো আপনার ইনকাম হবে না। আপনার ইনকাম হবে কিভাবে? আপনার যে ফলোয়ার আছে তারা তো অন্য ক্যাটাগরির, তারা আপনার ভিডিও দেখবে না, এটাই স্বাভাবিক। আপনার কাজ শুরু করার আগে কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেটা নির্ধারণ করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান, আপনাকে ওই ক্যাটাগরির অডিয়েন্স খুঁজতে হবে। তাছাড়া আপনি ভিডিওতে ভিউজ আনতে পারবেন না। আপনি সারাদিন যতই কমেন্ট শেয়ার করেন না কেন, আপনি আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন না। আপনার আইডির রিস্ক কমে যাবে। একবার রিস্ক কমে গেলে সেটা আগের পজিশনে ফিরে আসতে অনেক সময়ের প্রয়োজন। আমি সাজেস্ট করব আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, ওই ক্যাটাগরি রিলেটেড ভিউয়ার্সের সাথে এঙ্গেজমেন্ট বাড়ান। তাতে আপনার সব দিক দিয়ে লাভবান হবেন। একটা আইডি যদি 5 থেকে 6 মাস রিস্ক কমে যায়, ভিউজ কমে যায়, এই আইডি নিয়ে কাজ করে উঠে দাঁড়াতে হলে অনেক সময়ের প্রয়োজন। তাই কাজ শুরুর আগে চিন্তাভাবনা করে নিন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন। ওই ক্যাটাগরি অনুসারে আপনার এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে। আপনি ফানি ভিডিও যারা পছন্দ করে তাদের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করলেন, কিন্তু আপনি মোটিভেশনাল ভিডিও তৈরি করেন। কিন্তু যারা মোটিভেশনাল ভিডিও দেখবে তারা তো আপনার ফানি ভিডিও দেখবে না। আপনার প্রোফাইলে 5,000, 20,000 বা 10,000 ফলোয়ার থাকুক না কেন, তারপরেও আপনার প্রোফাইলে ভিউ আসবে না। তাই কাজ শুরুর আগে এঙ্গেজমেন্টটা ভালোভাবে বুঝুন, তারপরে কাজ শুরু করুন। ধন্যবাদ।